আজকে গাছের আমগুলো সব পেড়ে নেবো। এই গাছে থাকছে আর একটা দুটো করে নষ্ট হচ্ছে, খেয়াল করা হচ্ছে না আমাদের। এবার আমাদের গাছে না, সব গাছে আমি পোকা লেগে যাচ্ছে। হ্যাঁ এবার এই গাছের জলপাইগুলো থাকবে না, এই গাছে না, এই গাছের জলপাইগুলো থাকতে পারে। তোর বাবা মানে ওষুধ দেয় নাই, দাঁড়াও, এখন তো ফুল আসতেছে, ফুল ফুটতেছে। বৃষ্টি হলো তাও রয়েছে কিছু হবে। দেখি তো গাছটা কিরকম হচ্ছে বাবা, একটা দেখি। আর এদিকে বেশ হাওয়াটা ঢুকবে না তো, আমরাগুলো তো বড় হয়েছে। এবার আমাদের কাছে অনেক বিলাতি আমরা হয়েছে, একটা মনে হয় পরে না, এটা যে কোনো গাছ সব পরে হয়েছে, বড় হয়েছে একটু বড় হয়েছে। তোমরা যখন দেখেছিলে তখন ফুলে ছিল, এটাকে যে কিছু কিছু ভালোই হচ্ছে। ওই তো তোমার মাথার উপর ওই যে না, পড়েছে মামা, তখন আরো পড়েছে না, অনেক পড়ে গেছে। না, ভালোই থাকবে। হ্যাঁ এই যে পোকা এসে যাচ্ছে। এই আমটা আগে পড়ে, এই গাছে বেশ কটা আম ছিল, দেখতেই পেলাম না কি হলো। পেকে যাবে এটা, এটা একদিন রাখলেই পেকে যাবে, এখন খাওয়া যাবে যা অবস্থা হয়েছে। একবার শক্ত আমগুলো কিন্তু এখনো পাকে নাই, কিন্তু ঘরে রাখলে পরে পাকবে। তাহলে এরকম কত মজবো, যত মজবো ততই করবে। না না, মুছতে হবে, না মুছতে হবে, যা মুছবে। এই থোকাটা থেকে পাড়া হবে, সেটা সব পাকে দেবো একটা অবস্থা। ডালটা কিন্তু কেটে দিলে বাবা। দাদা এই দেখো, দাদা আসো 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 আসো, দেখে যা, তুমি একটা ছিঁড়ে দাও তো শোনা। আসো 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 আসো। এই আমগুলো বিশাল সাইজ। এই বছর অনেক আম কম ধরেছে। হ্যাঁ, সব গাছে ধরেনি তো। না, আগের বছর ভালো আম ধরেছিল এর থেকে। আমাদের সামনে বছর ধরবে বেশি। সাইজ দেখুন কি সুন্দর আমের সাইজটা। এই আমটার আঠিটাও খুব চ্যাপ্টা হবে। এটা আম্রপলি নয় বাবা, দাম হচ্ছে 10 করে। চোষা না, চোষা চোষা এটা। এই আমটা খুব ভালো খেতে, এটা আঁশ হয় না, আর আঠিটা না চ্যাপ্টা হবে। আমি সেটাই ভাবছিলাম, কারণ আম্রপলি এত বড় হয় না। না, এটা চোষা আম। আর এই চোষা আম এত দাম বাজারে তুমি চিন্তা করতে পারবে না। দেখছো না কত বড় আম। দাদা আসো, এটা ভাঙবা, এটা তুমি এটা ছিঁড়ে দাও তো দাদা। এই দেখো কত সুন্দর আম দেখো। দাও মা, ছিঁড়ে চলো শোনো, ছিঁড়ে আমাকে দাও। পারবে না আবার। তোর খুব খুশি হয়, কাল চললে পরে দাও। দাও, আমি মুছে দিই। দাদা কাছে দাও। বাবা আমাকে দিল নামটা তো মুছে দি দাদা। এটা তো নোংরা থাকে। এই থোকাখানা থেকে মন ভরে যায়। তোর মা তো থোকাটা দেখে বলছে ছিড়বো না। আমার তো মন বলতেছে না যে ছিঁড়ি থোকাটা। এরকম গাছটা কেমন হয়েছে? এই ছোট গাছে ভালো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আম পাড়া যায়, বড় গাছ ভালো লাগে না। কি গাছ জানো? চৈঝাল। হ্যাঁ চৈঝাল। চৈঝাল গাছটা খুব ভালো হয়েছে। আম গাছের গোড়ায় লাগালেই ভালো। ওখানে তো দুবার লাগালাম। ওটা না, পরিষ্কার জায়গা লাগবে যেখানে এঁঠো কিছু আস্তে মাস্তে যায়। গাছটা ছোট পর একটা ডাল ছিল, নিয়ম পুঁতে রাখছি, একটু সুন্দর হয়ে গেছে। এখানেই হবে, এখানে তো কোনো পরিষ্কার না। সেটা কে জানি বলতেছে, এটা কি পান গাছ? আমি না না দেখো কতগুলো আম ধরে রয়েছে ডালে, গাছের কোনো বার নাই। এই এক গাছে ঠিকই বলছিলি বাবা, অনেক আম রাখে, একটা গাছে এতগুলো। কোন গাছে আম পড়ে যাচ্ছে? তাহলে আমগুলো পেরে নাও। তিনটা আম পেয়েছি, আমার 3টা আম পড়েছিল সেদিনকে। ধরবে না তো ধরতে। এই হচ্ছে আম্রপলি, বুঝলো বাবা? হ্যাঁ, এটা আম্রপলি। আর ওইটা দশম। এদিকে আসো না, আম পারবো। এটা আম্রপলি, ওইটা চোষা। 10 আছে ওইদিকে। হ্যাঁ, ওই দিকটা তো 10 আছে। এটা ওই দিন পাড়া হয়েছে। সেটাও পাচ্ছিল ওই দিকে। কার না ভালো লাগে এই টুকু নিচে তো আম পাড়তে। হাতে করে আম ছেড়ে মজা আলাদা। এটা নরম হয়েছে তাই তো? এটা কাটো 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 খাও। নরম হয়েছে। এক তুলি বাবা, এরকম আম ছিঁড়া যে কি একটা মজা হবে। ওই চাকু বাবা। দেখো, ওই দেখো। বড় গামলাতে 1 গামলা আম পারবো আজকে। চিকনে একটা বড় গামলা আছে না? দাও, কষ। তাহলে তুমি মুছে দিই তারপর নেবো। এই যে দুটো এখানে তিনটা। এই জন্যই গাছে পাকতে দিলাম না। এই যে তারপর দেখে যে খাইয়ে দেখ গাছের পাকাম। খুব ভালো করছি বাবা, আমগুলো পাড়ে দিলে পড়ে না। এই যে পড়ে আসছে।
এই গাছটায় পেরে আর পেরো না মা, দুটো গাছই থাকা দিয়ে। দেখো এই গাছটা কেমন হয়ে গেছে, পাতাগুলো ফুটো ফুটে গেছে, পোকা পোকা। পারবে তুমি? পারো। ওইখানে হাত দিতে হয় না। পেকেছে একটা? না, এটা পেকেছে, হ্যাঁ এটা পেকেছে, এটা পেকেছে। কি আম গো এগুলো? এটা মানে হিমসাগর। হ্যাঁ, পেকেছে হিমসাগর। রাজা এটা। এই আমটা পেকেছে। আমরা রাজা ল্যাংড়া। এটা খেতে হবে। আজকে দুটো গাছের আম পারলাম, আর পারবো না। মন না রাখলে আর যে কটা গাছে আছে সেই কটা পারি না। দাও দেখ, কি সুন্দর আম দুটো দেখো। এই দুটো আম হয়েছে কিন্তু সাগর আম অত বড়? হ্যাঁ, দুটো আম আরে বাপরে, তো ফজলি আমের সাইজ হয়ে গেছে। একটা পাকছে তো। এই আমটা নরম হয়েছে ভালো। এই এখনই খেতে হবে, তুলতুলে করে খাওয়া যাবে না। এটা পাকছে। খাবো আমটা। ওই চালে থেকে তো আমার ছেলেকে যা আছে সব পেরে নিয়ে আয়। একেবারে দুটো কাঁঠাল কাটগা। এটা হলো যে ঈশ্বরের আচার। অল্প দেওয়া, তেল দাও না বেশি। এটা কেমন হবে? আমরা খাই না এটা। কেমন? দাও ও দিয়ে। আর এই যে এটা দাও। এইরকম চলে যাচ্ছে। আর এই গ্যাসের রসুনি। অল্প দেবা, হ্যাঁ একেবারে অল্প। আজকে রাতে একটু আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো, আচার দিয়ে। কিসের আচার রে? রসুন ঈশ্বর। রসুনের ইসে। আচ্ছা একটা রান্না খেতে বলো বেশি করে। আর আম কাসুন দিই। ভাত দেখাচ্ছিস? এইগুলো দিয়ে খাবো, এখন কি করবো? তাহলে টেস্ট করবে। তারপর রাতে আলু সিদ্ধ আচার দিয়ে ভাত খাবো শুধু। আমিও খাবো তাহলে রাত দিন। হেভি টেস্ট লাগে, হেভি টেস্ট। আমার ভাতের সঙ্গে আচার দিয়ে ভালো লাগবে না, কি খাও? কালকে সকালে আমি আচার দিয়ে ভাত খেয়েছি মাছের বাড়ি। আম কাসুন্দি। এইটা রসুন, ওইটা আম কাসুন্দি। আম কাসুন্দিটা আমার সব থেকে বেশি ভালো লাগে। হ্যাঁ ওইটুকুই দাও। আমকো শুধু লঙ্কাগুলো হেভি লাগে খেতে। হ্যাঁ রসুনটা ভালো, রসুনটা ভালো কিন্তু। আর আম কাসুন্দি তো খেয়েছি, আম কাসুন্দি কোনো ব্যাপারই না। যখন দেবেন তখনই খেয়ে নেওয়া, এত ভালো লাগে। ভিতরে চোখের ভিতরে হাত দিয়ে ওই দেখো, ওই যে আঁশ মাছে ছড়াই আঁশ কিরকম, ছড়াচ্ছে, আঁশ ছড়াই কিরকম আঁশ ছড়াচ্ছে দেখ মাছে। ও ঠাকুমা যেরকম আঁশ ছড়ায় না হাত দিয়ে, এ বাবা রে। ইলিশ মাছের আঁশ ও সেরকম ছড়াচ্ছে। শোনা গায়ে লাগাস না মাছগুলো। আমার কিন্তু কোলে, তোকে কোলে নেবো না আমি আজকে। বাবা আজকে কোলে নেবে না, ভালো হয়েছে থাক। তার চোখের মধ্যে আঙুল দিচ্ছে। দাও আমাকে, দাও আমি কেটে দেবো, দাও 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 একটু দাও, মাছটা আমাকে দাও। তুমি আঁশ ছাড়ি দাও, আমি কেটে দেবো, তুমি আঁশ ছাড়ি দাও। আরে বাবা রে, নখের মধ্যে ঢুকে দেবে তো। এ তো তুমি হলো আঁশ দেখ, ছাড়ি দাও, আমি কাটবো, মাছের তুমি আঁশ আঁশ ছাড়াচ্ছে ছাড়ি দাও। কিরকম দেখ। হুম, তোমাদের আর চিন্তা নাই, দুই বাইরে দিয়ে দেবো মাছ আনলে পরে। দুই বাইরে দিয়ে দেবো। তুমি আঁশ ছাড়ি দাও, আমি কাটবো, তুমি আঁশ ছাড়ি দাও। অবস্থা দেখো। আঁশ ছাড়াও, আঁশ ছাড়াও, আঁশ ছাড়াও, জল দেবে না। নাই আঁশ ছাড়াও। এখন চুপচাপ, এখন আর কোনো কিছু নেই। কোনো আকাশ নেই, কোনো কিছু নেই। দাও মাছটা, দাও নিন। না 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 না, তুমি না, তুমি কাটো, তুমি কাটো, তাড়াতাড়ি কাটো। কাজু বাদাম গাছটি লাগ দিলে চালের উপরে পড়বে। বেশ, চাপ গাছা দেখে। চাপ, 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 চাপ। দেখবা আচ্ছা, চাপ, দেখি তো চাপ। ভাঙবে আবার। এই কাজু বাদাম গাছটা লাফ দেবে না। কাটবে আবার। ও আরো আগ্রহ দাও ওকে, দেখো এক্ষুনি আবার চলে যাবে। এটা কিন্তু জোরে করলো, তোমাকে বললে মনের জোরে করলো। না কাছে উঠতে পারি না, নারকেল গাছে নারকেল পারতে পারি না। দাঁতটা কি করে ভেঙেছিল বল? আমি জানি না, আমার তো বিয়ে হয় না। ওরে, তো বাবা তো না কাজ করে দিয়ে সরে। ও দাঁতটা ভেঙেছে, খ্যান্তর দিকে তাকিয়ে কামিজ ধরে এরকম লাফিয়ে উঠতে দিয়েছে। সেই কি যেন বলে, স্পাইডারম্যান না কি বলে না, তখন অনেক ছোট স্পাইডারম্যান ছিল, খ্যান্তর দিকে তাকিয়ে করছিল। কামড়াবে, তোকে কামড়াবে বলতে ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ভয়তে কি করে তাকে একটা বললো আছে। একটু করতে কাটবি।
দেখিস আবার ওকে আবার বলতে দেখলে ওকেই কামড়ায়। কলা গাছ কাটছিস কেন? কান দিটা নামাতো। দাঁড়াও দেখো শান্ত, নিচে নিচে নিচে। এসে না কি পারে রে? আমরা কালী পুজোর সময় 22 কলা খুঁজতাম না, 16 কলা। হ্যাঁ 16 কলা কিন্তু আমাদের বাড়ি অত সব সময়। আমি বললাম আমাকে দাও। মনে হয় 50 কেজি ভারী হবে। কলা 3 জনা মিলে 50 কেজি ভারী হবে কালকে। কোনা 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 পাখিটা খাচ্ছিলে যে এই কলাটা খেয়েছে। বাবা কিরকম কলা সাইজ দেখুন শুধু কলা। নরম তুলতুলে। গরম গরম কলা। গরম গরম। না, গরম গরম কলা খাও তাড়াতাড়ি। গাছের গরম গরম কলা। ওয়াও, খাও খাও খাও, মুখটা দেখো, মুখটা দেখো। এত বড় কলা একটা কলা আমি আর খেতে পারবো না। কলা কি বাপ, এত বড় কলা তো খেতে পারবো না। এত বড় তো সাইজ হয় না বলো কলাগুলো। এটা সবথেকে বেশি বড় কলা। এত বড় কলা খান কিন্তু আমাদের এরকম এর আগে একটা হয়েছিল ওই যে রাজবাড়ি আইছিল এরকম একটা। এরকম না। দাদা ভাই দিদি ভাই দেখিস কলার সাইজ দেখো একটু, একটু আগে যেমন মোটা তেমন বড়। যখন বললাম না এর একটা কলা খালি আর ভাত খাওয়া লাগে না। এইটাকে এই দেখো দুটো খেয়েছে। ওখানে 3টে খেয়েছি আর এইখানে খায় মাঝে মাঝে খাই জানো। আমাকে আম কলা কাঁঠাল কিচ্ছু কিনা লাগে না। সকালবেলায় পাড়িছি আম, কাটলাম এই যে কলা। মোদিও বলতেছে গরম গরম কলা খাও। মানে ঠান্ডা হয় না এই কলাটা খাও। মিষ্টি কলা। কোনটা বলে? আমাদের বাড়িতে এখনো যে কত কান্দি কলা আছে তা ঠিক নেই। নাই নাই করে 10 কান্দি হবে বলো দিদা কলা আমাদের বাড়িতে। হিসাব নেই বাবা, কত কত। বাবা দেখবো ওই পাশে আমতলু 6 কান কলা রয়েছে। আজকে মোটা কাটছে যা বড় বড় দুটো মোটা বাপ। অতিরিক্ত মিষ্টি কলা বল খাওয়া যায় না। মিষ্টি বলে খাচ্ছে না। ওই যে সবার ফার্স্ট ওই গাছটা এসছে। এইটাতে দেখেছি সকালে আমি বলে বাবু কখন বাড়ি আসবে আর বলবো। এটাতে দেখে খুব খুশি। ওইগুলো আমি দেখিনি, এইগুলো আবার তোরা আমারে দেখালি। দেখুন আমাদের ছোট ছোট গাছে নারকেল চলে এসছে, চুমুর এসছে। এই গাছটা তো এই যে। এইটা বলছে ডাব খাওয়ার জন্য। এটা ভিয়েতনামি ভিয়েতনামি। নারকেল হবে না, শুধু ডাব। আমাদের এই জায়গাটা আবার নারকেল তলা হয়ে যাবে বুঝলো। এই যেটা তো এসছে তো বাবা। হ্যাঁ এইটা তো দেখো। হ্যাঁ ওটাতে বললাম, ওটাতে এসছে বললাম তো। সব আসবে দেখো, এটাতে এসছে। হাতে করে দাঁড়িয়ে দিয়ে নারকেল পাড়া যাবে। এই দেখো, ও হাত দিও না বাবা, হাত দিতে নেই। আমাদের আবার প্রথম যে নারকেল গাছের চুমুর দেখবে, প্রথম ধরবে, তার আবার একটা আঙুলের মাথার থেকে একটু ফুটো করে রক্ত দিতে হয়। না আমি আজকে দেখেছি তোমার ঠাকুমা সকালেই বলছে, বাবারে তুই তো প্রথম দেখেছিস, তাহলে একটু ওই চুমুরে একটু রক্ত দিস আঙুল ফুটো করে। বললাম বেশ, দিয়ে দেবো চান করার সময়। ওটা এখন ছোট আছে ধরো, ওটা এখন আসবে না। আমি গাছটা তো চুমুরে এসেছে, ওইটা শুধু ডাব খাওয়ার জন্য যে গাছটা। এদিকে দেখে যাও বাবা। হ্যাঁ এই যে ডাব খেয়ে তোরা আলামারা হয়ে যাবি। ও এটা তো অনেক বড় হয়ে গেছে। এতদিন কি আমরা কেউ দেখি নাই নাকি গো? বাহ, এই খুশির খবর। গাছে এই দেখো বাবা, এই যে আচ্ছা নারকেল গাছে চুমুর দেখলে এটাতে? প্রথম দেখে তা বলে রক্ত দিতে। আমি দিয়ে দেবো আজকে চান করার সময়। এই যে এই গাছে দেখো দুটো, হ্যাঁ দেখো দুটো। মানে ঘরে সব গাছগুলোতেই চলে আসবে এখন, আগে পরে সব গাছ। মোটামুটি আর কদিনের মধ্যে সব গাছে নারকেল হয়ে যাবে। নারকেলের ডাব খেয়ে বাবা রে দেখিস কেন কি অবস্থা। এই নারকেল তলা হয়ে যাবে এই যে এখানে পুরো। এই গাছটা তো এসছে। তোর নারকেল গাছ লাগালো সাথে গেছে সব গাছে কাজ চলে আসে। এই দেখো মা, এই গাছে দেখো, এই গাছে দেখো 3টে এসছে। এই কি ব্যাপার, সকালবেলা দেখলো কে আগে? এই দেখো এই গাছেও এসছে, এই গাছেও চলে এসছে। হ্যাঁ এটা তো এসছে বাবা।
নারকোল বাড়ি নাম দিতে হবে। ওই দেখো দেখো ওইটা তো এসছে, দুটো তিনটে। হ্যাঁ ওই গাছেই তো আরো ভালো এসছে। হ্যাঁ। বাহ, পাড়াপাড়ির কোনো ঝামেলা নেই, গাছেও চাপতে হবে না। সব হাতে করে দাঁড়িয়ে নারকেল পাড়া যাবে। পাড়াপাড়ির কোনো ঝামেলা নেই, গাছেও চাপতে হবে না। তাড়াতাড়ি আমার দাদা এখন থেকে পেরে খেতে পারবে, পারে খাবে বলে আগের থেকে তৈরি হয়ে গেছে গাছের নারকেল। দাঁত পারবে আর খাবে। গরমের দিন আসলে আমার ডাবও কিনতে হবে। মোট 8টা না 9টা গাছে এসছে। 9টা গাছে, 9টা গাছে। সুপারি গাছও তোমার আছে, দেখ সব সুপারি গাছে। সুপারি গাছে এসছে। ওই পাশে এই যে এই গাছগুলো সব ইয়ে চলে এসছে, সুপারি এসে গেছে। তুই যে টাইমে বাড়ি আসবে গাছ থেকে ডাব কেটে খাওয়াতে পারবি তো জেঠুদের। হ্যাঁ, জেঠুরা বুনিরা এলে পরে। হ্যাঁ, বুনি আসবে, জেঠু আসবে, তো ছোট মোটামুটি 9টা গাছে চুমড় এসছে। এখন অনেক গাছ আছে, ভাবুন 9টা গাছে যদি এইটুকু গাছে নারকেল ধরে, ডাব, কত সুন্দর লাগবে দেখতে। খুব ভালো লাগে কোনো গাছ লাগালে, প্রথমবার যখন কোনো গাছে ফল আসে খুব ভালো লাগে। সুপারি আর নারকেলে ভর্তি হয়ে যাবে আমাদের বাড়ি। সব গাছে এই দেখে এই সুপারি গাছগুলো তো। তো আজকের ব্লগটা একটু অন্যরকম করলাম, শুধু আপনাদের একটু গাছের ফল টল দেখালাম, গাছ দেখালাম। থাক, এই ব্লগটা এরকমই থাক। নেক্সট অন্যদিন অন্য ব্লগ বানাবো। তো এই ব্লগটা এখানেই শেষ করে দিই। কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের গাছগুলো, আর আমাদের বাগানটা কেমন লাগলো জানাবেন। সব গাছে চমড়ে এসছে। এদিকেরও প্রত্যেকটা গাছে সুপারি এসে গেছে।